ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সাহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। বারাসাতের সাংগঠনিক বৈঠকে বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের মধ্যে মারপিটে জখম হয়েছেন বিজেপির 6 থেকে 7 জন কর্মী সমর্থক। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের মধ্যে মারপিট ও গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগরের মানিকতলা এলাকা। আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূলের অত্যাচার সহ্য করে এসে আজকে 2021 সালের মারধর খেয়ে পার্টিটা করছি। কেন আজকে আমাদের দলের আমাদের অজান্তে এটা কিভাবে হলো এবং আমাদের না জানিয়ে বুথ সভাপতি, ওয়ার্ড প্রমুখ সব সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সন্দেহ করছি এর মধ্যে তৃণমূলের দালালরা সব কাজ করছে। এই কথা আমরা যখন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে যাই, প্রেসিডেন্টকে আমরা কোনো উত্তেজিত হইনি। আমরা আমাদের কথাবার্তা বলার পরে বাপি মিস্ত্রি মানে আমাদের মণ্ডল সভাপতি এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে টাকা ছিল, এনাকে উনি পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাথি ঘুষি। রবিবার সন্ধ্যায় চলছিল বিজেপির সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার সহ কয়েকজন জেলা সভাপতির কাছে জানতে চান অশোকনগরে যে 4টি মণ্ডল রয়েছে তার মধ্যে একজন মণ্ডল সভাপতি মহিলা হওয়ার কথা ছিল, কেন হয়নি এবং কেন কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে। অভিযোগ, এই প্রশ্ন করার পরেই অশোকনগরের কয়েকজন বিজেপি কর্মী সমর্থক প্রদীপ সরকার সহ তার সঙ্গে থাকা বাকিদের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করে ভাঙচুর করা হয় চেয়ার। জানা যাচ্ছে উভয় পক্ষের মধ্যে মারপিট ও হাতাহাতিতে জখম হয় অন্তত 6 থেকে 7 জন বিজেপি কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। মূলত 20 নম্বর ওয়ার্ড থেকে কিছু দুষ্কৃতী, আমাদের সভা চলছিল, আমাদের বুথ সশক্তিকরণ আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয় এবং আমাদের 3 জন কার্যকর্তা আহত আছে। সেক্ষেত্রে একজনকে সম্ভবত ট্রান্সফারও করেছে। থানায় অভিযোগ করেছি, নাম সঠিক জানতে পারিনি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় আহতরা অশোকনগর হাসপাতালে চিকিৎসার পর অশোকনগর থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিজেপির জেলা সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পরামর্শ, ওদের যদি এতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাহলে পুলিশ প্রোটেকশন নিয়ে মিটিং করা উচিত ছিল। আমাদের সঙ্গীতা অনুষ্ঠান শুরু করব। বিজেপির পার্টি মিটিং এর বৈঠকের মধ্যেই মারামারি, এতে করে বাংলার মানুষ বুঝতে পারছে যে এদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যায় তাহলে কি অবস্থাটাই না হয়। এর কপালে আলু হয়েছে, ওর গাল কেটে গেছে, ওর এই জায়গায় কালশিটে পড়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল দলের নাম ভারতীয় দল। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় দেয়? ক্ষমতা হলে তো বিপদ।
আমাদের সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেছেন এরকমই আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।